নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করলাম আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। দেখুন, সব বাঙালি কিন্তু ভ্রমণ বিলাসী। বছরে যার যেরকম সাধ্য সেই অনুযায়ী তারা একবার না একবার কোথাও না কোথাও ঘুরেই আসে। এটা বাঙালি করে। দীঘা, পুরী, দার্জিলিংয়ের বাইরে যদি 100 জন বাঙালিকে জিজ্ঞাসা করা হয় আর কোথায় যেতে চাইবেন, আর কোন জায়গাটা দেখতে চান, 100 জনের মধ্যে 100 জনই বলবেন তারা একবার অন্তত ভূস্বর্গ কাশ্মীরটাকে দেখে আসতে চান। সেই কাশ্মীর মুসলমান অধ্যুষিত হওয়ার কারণের জন্য বাঙালিকে এই কাশ্মীরে যেতে নিষেধ করছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। भाई जहाँ मुसलमान आबादी है उसमें मत जाओ, कश्मीर जाना है तो जम्मू जाओ। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। সেখানে কাউকে যেতে নিষেধ করতে সংসদীয় পদে থাকা কেউ পারেন কিনা সেটা আইনজ্ঞরা ভালো বলতে পারবেন, আমি অতটা আইন জানি না। তবে কে কি খাবে, কোন ভাষায় কথা বলবে, কে কোন পোশাক পরবে বা কে কোথাও বেড়াতে যাবে, সেই বিষয়ে ফতোয়া জারি করতে পারে না কোনো হরিদাস পাল। কোনো হরিদাস পালের এই ক্ষমতা নেই। তবুও শুভেন্দু এইরকম একটা মন্তব্য করে, এরকম একটা বক্তব্য রেখে বাজারে ভেসে থাকতে চাইছে। দলে তার বর্তমান অবস্থান আপনারা ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন। তাই সম্ভবত মিডিয়ার ক্যামেরাকে নিজের দিকে টেনে আনতে এইরকম উদ্ভ্রান্তের মতন বাইট দিয়ে প্রচারের আলোয় ভেসে থাকতে চাইছেন শুভেন্দু অধিকারী। একজন বাঙালিও তার এই নয়া ফতোয়া মানবেন বলে মনে হয়? একজন বাঙালি মানবেন যে তার কথা শুনে একজন বাঙালিও কাশ্মীরে যাওয়ার টিকিট ক্যান্সেল করবেন কি? তার নিজের দলের লোকজনকে ছেড়ে দিন, তার অনুগামী যারা আছে তারা কেউ মানবে? এমনিতেই পেহেলগাঁওয়ের যে ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা, তারপর কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকার বেশ চাপে আছে। মুখ পুড়েছে স্বয়ং স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ, তার দিকে আঙুল উঠছে। বিএসএফ কি করছিল সেখানে? একদল জঙ্গি ঢুকলো, তারা মানুষকে খুন করলো, ধর্ম জিজ্ঞাসা করলো, প্যান্ট খুলে চেক করলো, ইত্যাদি ইত্যাদি করলো। তারপর তারা বহাল তবিয়তে ভ্যানিশ হয়ে গেল। এখনো পর্যন্ত একজনও সেই রকম অপরাধীকে খুঁজে বার করতে পারেনি তারা। তাই আঙুল উঠছে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহের উপরে। সেখানে যত দ্রুত সম্ভব সাধারণ অবস্থা ফিরিয়ে নিয়ে আসতে, মানুষের বিশ্বাসকে অর্জন করতে, পর্যটকদের অবাধ বিচরণ ভূমি করে তুলতে বদ্ধপরিকর এই স্বরাষ্ট্র দপ্তর। তাদের গায়ে যে কালি লেগেছে সে কালি দ্বারা মুছতে একদম বদ্ধপরিকর। ঠিক সেই সময়ে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য অমিত শাহের গালে 82 শিক্ষার একটা থাপ্পড়। বলতে বলতে লাগামহীন হয়ে যাওয়া শুভেন্দুর মধ্যে ইদানিং কিন্তু খুব দেখা যাচ্ছে, প্রায় দেখতে পাচ্ছি। একে দলে তার গ্রহণযোগ্যতা ফুরিয়েছে, সাধারণ মানুষ তার কথাকে প্রলাপ ছাড়া আর কিছুই ভাবছে না। দিলীপ ঘোষের ইঙ্গিতপূর্ণ বক্তব্য মনে করে দেখুন। বিরোধী দলনেতার পদে থাকা না থাকা নিয়ে দিলীপ ঘোষের যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, তার উপর দিলীপ ঘোষের সেই বক্তব্যকে শ্রমিক ভট্টাচার্য থেকে অমিত শাহ কেউই খণ্ডন করতে এগিয়ে আসেননি। ওদিকে এক সময়ের ছায়াসঙ্গী যারা ছিলেন তারা একে একে মুখ খুলতে শুরু করেছে। যেমন এই শুভেন্দুর এক সময়ের ছায়াসঙ্গী আসগার আলী, হলদিয়ার নেতা, আমাদের চ্যানেলেই বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দুকে নিয়ে, যা আগামী শনিবার রাত 8টায় আপনারা দেখতে পাবেন। এই সাক্ষাৎকারের প্রোমো অ্যাডভার্টাইজমেন্ট আমরা সামনে আনতেই সেই ভিডিও না দেখানোর জন্য চাপ আসতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। চাপ শুধু দাদার অনুগামীদের থেকেই আসছে তা নয়, চাপ আসছে তৃণমূলের একাংশ থেকেও। যতই চাপ থাক, যতই থ্রেট আসুক, আসগার আলীর সাক্ষাৎকার আপনারা নির্দিষ্ট সময়ে দেখতে পাবেন। যাই হোক, শুভেন্দুর বাঙালিকে কাশ্মীরে না যাওয়ার যে ফতোয়া, তার বিরোধিতা করেছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্য সভাপতি রবীন্দ্র রায়না। তিনি স্বয়ং বিরোধিতা করেছেন। কি বলেছেন আসুন শুনে নিন। श्री शुभेंदु अधिकारी जो पश्चिम बंगाल में नेता विपक्ष हैं, मैं उनसे भी आग्रह करता हूं कि वो भी कश्मीर में आए, वो भी आकर देखें यहां कि हर एक कश्मीरी के दिल में हिंदुस्तान बसता है, हर एक कश्मीरी हिंदुस्तान से प्यार करता है। और जब 22 अप्रैल को पहलगाम में आतंकवादियों ने इंसानियत का कत्ल किया,
मानवता को लहूलुहान किया। तो वो कश्मीर के लोग थे जो नंगे पांव बेसरन उस आतंकवादी घटना स्थल पर पहुंचे और जिन्होंने घायल यात्रियों को हाथों में उठाकर हॉस्पिटल पहुंचाया। वो वहां के स्थानीय लोग थे जिन्होंने देश विदेश से आए पर्यटकों को ससम्मान पहलगाम में रखा और सुरक्षित उनको घर पहुंचने में सहयोग किया। कश्मीरियों के दिल में हिंदुस्तान बसता है। वो मोहम्मद मकबूल शेरवानी थे जिन्होंने 1947 में बारामूला के अंदर तिरंगा झंडा फहराया था और ये नारा दिया था कि पाकिस्तानी हमलावर खबरदार, हम कश्मीरी हैं हिंदुस्तानी, हम हिंदुस्तानी हैं तैयार। ये नारा भी एक कश्मीरी ने दिया था। हजारों लाखों कश्मीरी नौजवानों ने देश की सुरक्षा के लिए जानों की बाजी लगाई है, कुर्बानियां दी हैं। कितने हमारे ऐसे कार्यकर्ता हैं जो आतंकवाद से लड़ते लड़ते शहीद हो गए। कितने ऐसे सेना और जम्मू कश्मीर पुलिस पैरामिलिट्री फोर्सेस के अंदर काम करने वाले हमारे जम्मू कश्मीर के नौजवान हैं जो देश के लिए शहीद हो गए। इसलिए जम्मू कश्मीर के दिल में हिंदुस्तान है और हिंदुस्तान के दिल में जम्मू कश्मीर है। हर एक हिंदुस्तानी को जम्मू कश्मीर आना चाहिए। मैं श्री शुवेंदु अधिकारी जी जो वेस्ट बंगाल से नेता विपक्ष हैं, मैं उन्हें भी कहता हूं, आप भी समय निकाल के कश्मीर में आइए और कश्मीर के लोगों की हुब्बल वतनी, देशभक्ति, वतन परस्ती के जज्बे को देखिए। मैं पूरे भारत से, पूरे बंगाल के लोगों से निवेदन करता हूं, आप आइए जम्मू कश्मीर। जम्मू कश्मीर के लोग सच्चे हिंदुस्तानी हैं। हिंदुस्तान जम्मू कश्मीर के लोगों के दिल में बसता है और हिंदुस्तान के दिल में जम्मू और कश्मीर बसता है। ये सारी दुनिया जानती है। ये हमारा मादरे वतन है, ये हमारी मातृभूमि है। कश्मीर हिंदुस्तान का ताज है, क्राउन ऑफ इंडिया। और हर एक कश्मीरी हमारा भाई बहन है। कश्मीरी हमारे हैं, हमारे अपने हैं। कश्मीरियों ने भी हिंदुस्तान के लिए, देश के लिए, अपने मादरे वतन के लिए, मातृभूमि के लिए कुर्बानियां दी हैं। तिरंगा झंडा कश्मीर के अंदर आज शान से लहराता है तो वो कश्मीरियों की वजह से है। जो कश्मीरी हिंदुस्तान से बेपनाह मोहब्बत करते हैं। इसलिए मैं बंगाल के लोगों से और खासकर शुवेंदु अधिकारी जी से ये रिक्वेस्ट करता हूं, आइए, गुजारिए कुछ दिन कश्मीर में। দেশের আইন অনুযায়ী দেশের যে কোনো অংশে দেশের যে কেউ যে কোনো সময় যেতে পারেন, এটা আমাদের সংবিধান বলে। শুভেন্দু সেই সংবিধান পর্যন্ত মানছেন না। শুভেন্দুর এই একটা বক্তব্যে দেশের 3টে দপ্তরের মন্ত্রীরা পড়েছেন বিড়ম্বনায়। হ্যাঁ, পর্যটন দপ্তর, মানে স্বরাষ্ট্র দপ্তর, আর স্বয়ং প্রধানমন্ত্রীর দপ্তরও। দেশের একটা অংশের মানুষকে যদি সেখানকার বিরোধী দলনেতাই যেতে নিষেধ করেন, তাহলে পৃথিবীর অন্য দেশ থেকে পর্যটকেরা আসবেন কাদের ভরসায়? কার্যত শুভেন্দুর এই ফতোয়ায় মুখ লুকোতে হচ্ছে দেশের সরকারকে। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal.
Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। দেখেন, নন্দীগ্রাম হারার অনেক কারণ আছে। কোনো 70-30 ফ্যাক্টর নন্দীগ্রামে কাজ করেনি। বুথ সভাপতি থেকে আপনার জেলার সমস্ত অধিকারীর লোকজন, আপনার পঞ্চায়েত মেম্বার থেকে জেলা পরিষদ, এমএলএ, এমপি সবই তার লোকজন, তার পছন্দের, তার শিখণ্ডী, তার যে জুতা পালিশ করতে পারবে সেরকম লোকজনকে সেটা বসিয়ে রেখেছিল। সাবরেজ হয়েছে। শুভেন্দুর সাথে সিপিএম এর গোপন আতাত ছিল। আচ্ছা, সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে গোপন আতাত ছিল। শুভেন্দু অধিকারী চাকরি চোর, শুভেন্দু অধিকারী ট্রিপল চোর, শুভেন্দু অধিকারী চাকরি চুরি করতে করতে যারা নন্দীগ্রাম আন্দোলনে শহীদ হয়েছিল তাদেরও চাকরি চুরি করেছে। মানে কতটা নিম্নমানের না হলে, কতটা নৃশংস না হলে এই কাজ করতে পারে। শহীদ পরিবার একজন মারা গেছে, এটা অন্য সেন্টিমেন্ট সেখানে। তাদের জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় রেলমন্ত্রী ছিলেন, চাকরির সুযোগ করে দিলেন, সেই কোটাকে বিক্রি করেছে। এই যে দাদার অনুগামী যেটা করেন না, এটা আমরা ধরে ফেলেছিলাম। এটা সবংয়ের একটা প্রেসে দাদার অনুগামীর ব্যানার তৈরি হতো। আমাদের হলদিয়াটা ছোট হাতিতে করে এই ব্যানার নিয়ে চলে এসেছিল সবাই। কোনো দাদার অনুগামীর কোনো লোক মারে না, প্রেসকে পয়সা দিয়ে দিয়েছে, ওরা এসে মারা চলাকালীন আমার হাতে নাতে ধরেছে। ফিরলাম বিরতির পর। এই ব্যাপারে সরকারি তরফে শুভেন্দুর এই বক্তব্যের প্রেক্ষিতে সরকারি তরফে শুভেন্দুকে এখনো কিছু বলা হয়নি, প্রদেশ স্তরেও প্রতিবাদ করা হয়নি। তাহলে কি আমরা ধরে নেব মৌনং সম্মতি লক্ষণম, অর্থাৎ চুপ করে থাকাই সম্মতির লক্ষণ? শুভেন্দুর এই বিতর্কিত মন্তব্যে বিজেপি এবং বিজেপি সরকারের কি তাহলে সায় আছে? তারাও কি চান না যে কাশ্মীরে যাতে পর্যটক যায়, বিদেশি পর্যটকেরা আসেন? দলের এবং সরকারের এই নীরবতা অনেক প্রশ্ন কিন্তু উস্কে দিয়েছে। কাশ্মীর কি তাহলে এখনো উগ্রপন্থীদের মুক্তাঞ্চল হয়ে রয়েছে? কাশ্মীরে কি অমুসলমান লোকজনেরা অসুরক্ষিত? ভারত সরকার কি মনে করে গোটা কাশ্মীর উপদ্রুত? প্রতিটি প্রশ্নই কিন্তু অমিত শাহের দপ্তরকে শুধু বিড়ম্বনায় ফেলছে না, রীতিমতো মুখে চুনকালি মাখিয়ে ছাড়ছে। একজন দায়িত্বশীল সংসদীয় পদে থেকে একজন মানুষ এই ধরনের কথা শুধু প্রচারের আলোয় ভেসে থাকার জন্য কিভাবে করতে পারে? আপনি কি দেখেছেন এই নিয়ে কোনো টেলিভিশন চ্যানেলে ঘণ্টাখানেক কলতলার ঝগড়া হতে? দেখেননি। শুভেন্দুর এই বক্তব্যকে আড়াল করবার জন্য, চেপে দেওয়ার জন্য সব রকম চেষ্টা চলছে মেইন স্ট্রিম মিডিয়ায়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুর এই বক্তব্য এবং জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্য সভাপতির বক্তব্য ইতিমধ্যেই কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে। এই সময়ে শুভেন্দুকে বাঁচাতে এগিয়ে এলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এগিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন তিনি পুজোর পর কাশ্মীরে যাবেন। এটা বলে তিনি আশ্বস্ত করলেন বাঙালিদের কাশ্মীরে যাওয়া নিয়ে আদৌ কোনো ভয় নেই। অভয় দিয়েছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এইখান থেকেই বাঙালি কিন্তু একটু একটু করে সাহস জন্মাতে শুরু করেছে যে শুভেন্দুর বক্তব্যের কোনো মূল্য নেই। যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী যেতে চাইছেন, দুই মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো ভয় নেই, শুভেন্দু কোনো হরিদাস পাল না যে তার কথাই শুনতে হবে। তবে তৃণমূলের কিছু নেতা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম
শুভেন্দুর এই অর্বাচীনের মতন বক্তব্য নিয়ে তারা কিন্তু লেখালেখি শুরু করেছে। তারা বলছেন যে মুসলিম অধ্যুষিত বলে কাশ্মীরে যেতে নিষেধ যখন করছেন শুভেন্দু অধিকারী, তাহলে তিনি কি রাজ্যের মুসলমান অধ্যুষিত যে এলাকাগুলো আছে, যেমন ধরুন মালদা, মুর্শিদাবাদ, কলকাতার রাজাবাজার, কলকাতার মেটিয়াবুরুজ, এসবে যাওয়া বন্ধ করে দেবেন? সুকিয়া স্ট্রিটে তার নিজস্ব একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটে যাওয়া বন্ধ করে দেবেন? সেটাও তো মুসলিম অধ্যুষিত এলাকায়। রাজ্যের মানে অর্ধেক অংশেই তো যাওয়া বন্ধ হয়ে যাবে শুভেন্দুর। তাহলে কি তিনি দলের গুরুত্ব না পেয়ে ঘরে বসে থাকার প্রস্তুতি নেওয়ার জন্য এই ধরনের মন্তব্য করেছেন? বিরোধী দলনেতা হিসাবে যতটা মেপে কথা বলার প্রয়োজন তা মানেননি শুভেন্দু, কখনো মানেন না। যতটা দায়িত্বশীল মন্তব্য করলে তার ডিগনিটি বজায় রাখা যায় তা তিনি কখনোই করেননি। রকেট ছোকরাদের ভাষায় গালাগালি দিচ্ছেন, অন ক্যামেরা গালাগালি দিচ্ছেন, জুতো খুলে দেখাচ্ছেন, মানে তাকে দেখতে আসা মানুষদেরই তিনি জুতো খুলে দেখাচ্ছেন, সংবিধানকে পর্যন্ত অস্বীকার করছেন। নেহাতি হাইকোর্টের রক্ষা কবচ আছে, তাই তার বিরুদ্ধে এফআইআর টুকুও করা যাবে না, তার বিরুদ্ধে কোনো বাঙালি এফআইআর করতে পারবে না। তাই তিনি হয়তো জেলের বাইরে আছেন এফআইআর না করার কারণে, কিন্তু তার এই সাম্প্রতিক ফতোয়ার কারণে তাকে পাগলাগারদে ভরতে অসুবিধাটা কোথায়? সেখানে তো কোনো রক্ষা কবচ দেয়নি হাইকোর্ট। এরকম উন্মাদের মতন আচার আচরণ আর বক্তব্য যদি তিনি বারবার করে যেতেই থাকেন, সমাজটা তো দূষিত হচ্ছে, এমনকি তার পার্টি বিজেপিও কলুষিত হচ্ছে। মানুষের আস্থা কমছে তার পার্টির প্রতি। নাকি সেই পুরনো বিজেপি নেতার কথাই সত্যি হতে চলেছে, যিনি ব্যক্তিগত আড্ডায় নিজেই আমাকে বলেছিলেন যেভাবে তৃণমূলে থেকেও 6 বছর ধরে তিনি বিজেপির গুপ্তচর হিসেবে কাজ করে গিয়েছেন, সেভাবেই কি তিনি এখন অন্য কোনো দলের হয়ে গুপ্তচর বৃত্তি করছেন, এজেন্ট হয়ে বিজেপিকেই ড্যামেজ করতে উঠে পড়ে লেগেছেন? এটা আমার কথা না, এক বিজেপি নেতার কথা। আমরা তার নাম প্রকাশ্যে আনছি না, তিনি এখন দলের পদ পেতে চলেছেন, তার নামটা আনতে চাই না। আমরা জানি না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, বিজেপি নেতার কথা সত্যি নাকি শুভেন্দুই সত্যি, কোনটা মিথ্যে কোনটা সত্যি আমরা বলতে পারবো না। কিন্তু ইফতার পার্টিতে নামাজ পড়তে পড়তে হঠাৎ ফুল বদল করে উগ্র সনাতনী হয়ে ওঠাকে বাংলার হিন্দুরাও কিন্তু আজ আর বিশ্বাস করতে পারছেন না। আপনি কি ভাবছেন আর কোথা থেকে দেখছেন এই ভিডিও আমাদেরকে কমেন্ট করে লিখে জানান। আপনার কমেন্টে আমরা বিশেষভাবে সমৃদ্ধ হই। এ বেলায় পর্যন্ত নমস্কার।